আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3-এর অনুশীলনী 3-এর 6 নং প্রশ্নের সমাধান। 6 নংয়ে বলা আছে, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল এবং মোট মূল্য 3 জনের সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেককে কত টাকা করে দিল? চিত্রে দেওয়া আছে একটি কলার দাম 10 টাকা, 12টি কমলার দাম 12 একটি কমলার দাম 12 টাকা এবং একটি আমের দাম 25 টাকা। আমরা এখন সমাধান করছি। দেওয়া আছে একটি কলার দাম, একটি কলার দাম কত? একটি কলার দাম 10 টাকা। সুতরাং 6টি কলার দাম, কলা কয়টি কিনলো? 6টি কলার দাম সমান 10 গুণ 6 টাকা সমান 60 টাকা। আবার একটি কলার দাম, কমলার দাম একটি কমলার দাম 12 টাকা। তাহলে 3টি কমলা, সুতরাং 3টি কমলার দাম সমান 12 গুণ 3 টাকা সমান 3 12 36 টাকা। আবার একটি আমের দাম 25 টাকা। আবার একটি দেওয়া আছে কি, একটি আমের দাম, এগুলো কিন্তু চিত্রে দেওয়া আছে, একটি আমের দাম 25 টাকা। সুতরাং আম কয়টি? 9টি আমের দাম সমান 25 গুণ 9 টাকা সমান 25 দিয়ে 9 দিয়ে 25 গুণ, তাই না? 25 গুণ 9 5 9 45 এর 5 আর তোমার 4 9 দুগুণে 18 আর 4 কত? 22 225 টাকা। 225 টাকা। তারপর মোট মূল্য, এখন আমাদের মোট নির্ণয় করতে হবে। মোট কি? মোট খরচ, তাই না? মোট খরচ সমান 6টি কলার দাম 60 টাকা, আর 3টি কমলার দাম 36 টাকা, আর 9টি আমের দাম 225 টাকা। সমষ্টি কত হবে? ডান পাশে 5 6 0 6 5 কত হলো? 11 11 1 আর তোমার 1 2 হাতে 1 3 3 3 6 আর 6 6 12 12 2 আর তোমার 1 2 আর 1 3, এখানে কিছু আছে নাই, 321 টাকা। তো মোট মূল্য, আবার বললো মোট মূল্য 3 জনের সমান ভাগে ভাগ করে দিল। এই টাকাটা কি একজনে দিয়েছে? না, 3 জনের সমানভাবে ভাগ করে দিয়েছে। তো প্রত্যেকে কত টাকা করে দিল? সুতরাং 3 জনে সমান ভাবে ভাগ করে দিলে, 3 জনের সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে দিবে 321 ভাগ 3 টাকা। তো 321 টাকাকে 3 দিয়ে ভাগ করতে হবে না, 3 জনে যেহেতু দিবে। প্রথমে আছে 3, 3-এর মধ্যে 3 কয়বার যাবে? একবার, 3 একে 3। তারপর 2 নামালাম, 2-এর মধ্যে কি 3 যাবে?
যাবে না, তাই 0, 3 0 0, বিয়োগ করলাম 2 আর পাশের 1 নামাইলাম, কত হলো 21। 21-এর মধ্যে 3 কয়বার যাবে? 7 বার, 3 সাথে 21। ভাগফলটি কত হলো? 160 টাকা। প্রত্যেকে কত টাকা করে দেবে? এটাই হচ্ছে আমাদের আনসার।